বার্ষিক পরীক্ষা 2024 দাখিল নবম শ্রেণী, বিষয় হাদিস শরীফ। তো শিক্ষার্থী বন্ধুরা, এটি তোমাদের আল ফাতা প্রকাশনের প্রশ্ন। এর আগে তোমাদের আল ফাতা কোরআন মাজিদটাও তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। তোমাদের কার কোন কোম্পানির প্রশ্ন কমন পড়তেছে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের এটা হচ্ছে আল ফাতা হাদিস শরীফ। সঠিক উত্তরটি খাতায় লেখো। দেখো, আল হাদিসুন এর আলোচ্য বিষয় কি? একটু জুম করে যদি তোমাকে দেখাই, দেখো আল হাদিসুন এর আলোচ্য বিষয় কি। তারপরে 2 নম্বর হচ্ছে কোনটি আহাদের অন্তর্ভুক্ত। তারপরে হচ্ছে হাদিসুন শব্দটির জামা কি। হাদুসুন, তারপরে হলো আল মাকহুল শব্দটি লাগউই অর্থ কি। উম, হত্যা, কর্তন, কর্তনকৃত, ছিন্ন ভিন্ন। তারপরে আল হাদিস শব্দটি কোন বাব থেকে ব্যবহৃত হয়। বাবে দরবা ইয়াদরিবু, বাবে কারিমু ইয়াকরিমু, বাবে ফাতাহা ইয়াফতাহু, বাবে ফাদালা ইয়াফদলু। কোনটি কৌতুক বৈধ হওয়ার জন্য শর্ত? কৌতুককারী ছোট হওয়া, কৌতুক মিথ্যাযুক্ত না হওয়া, কৌতুকের দ্বারা হাসির উদ্রেক হওয়া, কৌতুককৃত ব্যক্তির কৌতুকের বিষয় টের না পাওয়া। তারপরে মাজাহ শব্দের অর্থ কি? কৌতুক, হাস্যরস, ঠাট্টা, হেয় প্রতিপন্ন করা। তারপরে ইয়াখালাতনা এর অর্থ কি? আমাদের সাথে একত্রে বসবাস করতেন, আমাদের সাথে মিলেমিশে থাকতেন, আমাদের সাথে উৎফুল্ল থাকতেন, আমাদের সাথে আনন্দময় থাকতেন। কৌতুকের দ্বারা উদ্দেশ্য কি? অনাবিল আনন্দ, দয়া, জটিল বিষয়কে সহজভাবে উপস্থাপন করা, এড়িয়ে যাওয়া বিষয়কে ধরিয়ে দেওয়া, তির্যক ভাবে কটাক্ষ করা। তারপরে আজুজুন অর্থ কি? প্রাপ্তবয়স্ক, বৃদ্ধা, বৃদ্ধ, প্রাপ্তবয়স্কা। এলো তোমাদের 10টা। তারপরে দেখে দিচ্ছি। তারপরে দেখো তোমার 11 নম্বর, সৌভাগ্যবান ও দুর্ভাগ্যবান সবাই কার সন্তান? হজরত আদম আলাইসাল্লামের, হজরত নূহ আলাইসাল্লামের, হজরত ইব্রাহিম আলাইসাল্লামের, হজরত ইসমাইল আলাইহিসসালামের। তারপরে তোমাদের 12 নম্বর, দেখো কোন ধর্মে সাম্প্রদায়িকতার স্থান নেই? ইসলাম ধর্মে, খ্রিস্ট ধর্মে, হিন্দু ধর্মে, বৌদ্ধ ধর্মে। আক্রমণ শব্দটির বাহাস কোনটি? ইসবাত ফেলে মুদারে মারুফ, ইসবাতে তাফদিল, তারপরে সিফাতে মাসবুহাতুন, ইসমে ফায়েলে মুবালাগা। আসিয়াতুন শব্দের অর্থ কি? বংশ গৌরব, স্বজন প্রীতি, সাম্প্রদায়িকতা, কৌলিন্য। তারপর 15 হচ্ছে আক্রমণ নাস কার উপাধি? হজরত ইউসুফ আলাইসাল্লামের, রাসূলুল্লাহ সাল্লামের, ইব্রাহিম আলাইসাল্লামের, মুসা আলাইসাল্লামের। মুশরিকা শব্দটির বাব কি? বাবে ফাল, বাবে তাফিল, বাবে ইফতেআল, বাবে আনফা ইনফিয়াল। তারপরে 17 হচ্ছে সবচেয়ে বেশি সদাচার পাওয়ার অধিকারী কে? মাতা, পিতা, দাদা, দাদি। 18 নম্বর, রজুলুল শব্দটি কি জাতীয় শব্দ? ইসমে জামেদ, ইসমে মুস্তাক, ইসমে মাসদার, ইসমে মাউসুল। 19 নম্বর, ফাতাহা মুবাইন তথা প্রকাশ্য বিজয় কোনটি? মক্কা বিজয়, হুদায়বিয়ার সন্ধি, বদর যুদ্ধ, হুনাইনের যুদ্ধ। তারপরে 20 নম্বর হচ্ছে কত হিজরিতে হুদায়বিয়ার সন্ধি সংগঠিত হয়? পঞ্চম হিজরিতে, ষষ্ঠ হিজরিতে, সপ্তম হিজরিতে, নবম হিজরিতে। 21 নম্বর, আনসুরু আখাকা যালিমান এর মর্মার্থ কি? জালিমের জুলুম প্রতিহত করা, মজলুমের পক্ষ অবলম্বন করা, জালিমের জুলুমে সাহায্য করা, জালিমকে জুলুম করতে উৎসাহিত করা। এ হলো 21টা। তারপরে দেখো তোমাদের 22 নম্বর, দেখো উংসুর শব্দটির বাহাস কি? ইসমে তাফিল, আমরে হাদরে মারুফ, ইসবাত ফেলে মুদারে মাজহুল, ইসবাত ফেলে মুদারে মারুফ। 23 নম্বর, হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বর্ণিত হাদিসের সংখ্যা কত? 2210টি, 2120টি, 2220টি, 3210টি। লাউ ইউকর শব্দটির বাব কি? বাবে ফাল, বাবে তাফইল, বাবে নাসারা ইয়ানসুরু, বাবে দরাবা ইয়াদরিবু। 25, কার প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করেন না? যে আল্লাহর ইবাদত করে না, যে মানুষের প্রতি দয়া দেখায় না, যে মানুষের প্রতি অনুগ্রহ করে না, যে নবীর সুন্নত মানে না। তারপরে ফালিয়াংজুর শব্দটির বাহাস কি? আমরে গায়েবে মাজহুল, আমরে গায়েব মারুফ, ইসবাত ফেলে মুদারে মাজহুল, ইসবাত ফেলে মুদারে মারুফ। 27 নম্বর, ইসলামের কোন শাখাটি বেশি মজবুত? আল হুব্বু ফিল্লাহি ওয়াল বাগদু ফিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ,
তারপরে উদু সলাতা আলাল মিকাতুহা, আল আমরু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার। 28 নাম্বার হচ্ছে মুমিনের একান্ত কর্তব্য কি? জিকির করা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ থেকে বিরত থাকা, আল্লাহকে ভয় করা। তারপরে দেখো 29 নাম্বার, হাদিসে সাআতুন শব্দের অর্থ কি? ঘড়ি, কিয়ামত, সময়, মুহূর্ত। তারপরে গবাত ততুন শব্দের অর্থ কি? স্বপ্ন, প্রত্যাশা, ঈর্ষা, লোভ। তারপরে 31 নাম্বার দেখো লা তাজাসসু শব্দটির বাহাস কি? নাহি হাদরে মারুফ, নাহি ফেলে মুদরে মারুফ, নাহি ফেলে মুদরে মাজহুল, নাহি হাদরে মাজহুল। 32 নাম্বার, কতদিনের বেশি কাউকে বর্জন করা বৈধ নয়? 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন। আর তাহাজেরু শব্দের অর্থ কি? বিসর্জন দেয়া, পরস্পরকে বর্জন করা, সম্পর্ক ছেদ করা, তারপরে দোষান্বেষণ করা। 34, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঔরাতুন শব্দের অর্থ কি? দোষ প্রকাশ করা, মহিলাগণ, দোষত্রুটি সমূহ, লজ্জাশীল। 36, মধ্যপন্থা অবলম্বন করা নবুয়তের কত ভাগের 1 ভাগ? 24 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ, 46 ভাগের 1 ভাগ, 70 ভাগের 1 ভাগ। লা ইয়ালদাউ শব্দটি কোন ভাষের? নাফি ফেলে মুদরে মাজহুল, নাফি ফেলে মুদরে মারুফ, নাহি গায়েবে মাজহুল, নাহি গায়েবে মারুফ। মুমিন এক গর্তে কয়বার দংশিত হয় না? 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 2 বার। তারপরে 39 নাম্বার, লা ইয়ালদাউ শব্দের অর্থ কি? লজ্জিত হয় না, দংশিত হয় না, শঙ্কিত হয় না, চিন্তিত হয় না। তারপরে এটার উত্তর হলো দংশিত হয় না। খ, আল নাফকাতুন এর বহুবচন কি? নাফাকাতুন, আল নাফাকাত, নাফাকাতুন, আর নাফাকাতুন। এই হলো 40টা বহু নির্বাচনী প্রশ্ন। আর তোমাদের দেখো এবার হাদিসগুলো দেখে নাও একটু। এখান থেকে তোমাদের হাদিস 1 নাম্বার বাংলায় অনুবাদ করো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসে দেখো আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসগুলো তোমরা দেখে নাও। এটা হলো 5 নাম্বার। তারপরে এদিকে যে প্রশ্নগুলো আছে ক, নাম্বারগুলো একটু কম দেখা যাচ্ছে। তারপরে দেখো আরেকটা হাদিস, 2 নাম্বার হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আজিজুন এলো। তারপরে তোমাদের পরের প্রশ্ন, পরের হাদিসটা দেখো। হাদিসে মায়ের কথা বা উম্মুকা 3 বার বলে পরবর্তীতে পিতার কথা উল্লেখ করার কারণ কি? তাহকিক করো 2টি। তারপরের প্রশ্ন দেখো হাদিস, তারপরে 2টা প্রশ্ন, আল্লাহ তাআলা কোন বান্দাকে ভালোবাসেন? কোন ভালো বান্দাকে ভালোবাসলে কি করেন? যে কোনো 2টি ইউনাদি। এই তারপরে পরের হাদিস দেখো। এলো তারপরে দেখো 8 নাম্বার, আনা আবি আবু কাল আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াহিল্লু রাজুলু আন ইয়াহজারু আখাহু। আচ্ছা দেখে নাও তোমরা। তারপরে উত্তর দেখো, ইয়ালিদু আন আমালিন নাস এর ব্যাখ্যা করো, তাহকিক করো। 9 নাম্বার প্রশ্ন দেখো। তারপরে এটা হচ্ছে 10 নাম্বার। 10 নাম্বারের উত্তর দেখো, লা ইউলদাউল মুমিনু মিন আজুজু ওয়া আহাদু মারতাইন, তাহকিক। তারপরে গ বিভাগ হচ্ছে 13 নং প্রশ্ন সহ যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। হাদিসের আবিধানিক ও পারিভাষিক সংজ্ঞা লেখো। মতন অনুসারে হাদিসের প্রকারসমূহ সংজ্ঞা সহ লেখো। আর প্রশ্নপত্রে উল্লিখিত হাদিসগুলো ব্যতীত সিলেবাসের মধ্যে হতে একটি হাদিস রাবির নাম সহ হরকত দিয়ে লেখো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের হাদিস শরীফ আল ফাতাহ প্রকাশনীর। তো তোমাদের ইমতেহান প্রকাশনীর প্রশ্নটি ইতিমধ্যে তোমরা পেয়ে গেছো হাদিসের। তো কিরকম কমেন্ট পড়ে, তোমাদের কতটুকু উপকার হয়, অবশ্যই তোমরা সেটি কমেন্টে জানাবে। চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, এবং যদি ফেসবুক পেজ থেকে থাকো অবশ্যই ফেসবুক পেজটিতে ফলো করে দিবে।